আল্লাহ রাসূলের হাদিস আছে, পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না। এই হাদিসটা কতটি লোক জানছি? সবাই জানছি ভাই? জানি না, যেদিকে মন হলো পেশাব করতে শুরু করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন তুমি ছুপ খানটা পর্যন্ত পশ্চিম দিকে ফেলিও না। হাদিসের কথা। ছুপ যা আছে মুখে, আমরা পান খাচ্ছি, গুটকা খাই, পেচার পেচার বোতকের মতন চলতে থাকছে, যেদিকে মনে হলো সেদিকে ফেলে দেন। জি না, যেমন পেশাব পায়খানা আপনি পশ্চিম দিকে করতে পাবেন না, এই মতো আপনাকে আদব, এটা হলো একটা আদব, কিবলার সম্মান দেখাতে গিয়ে আপনাকে ছুবও কিন্তু ফেলতে হবে না পশ্চিম দিকে মুখ করে। না হলে পড়ালেখা যদি মা খালা না হয় কেমন হবে জানেন? আমি আর আগে হয়তো জালসাতে বলেছি, আগেকার জামানাতে এখানে বুড়া পুরানা মানুষ মেলায় বসে আছে, যখন ছেলে পিলা বিছানে মুত্তক, মা খালারা রাইতের বেলাতে এখনো মেলায় জায়গাতে হয়েছে পেশাব করতে বাচ্চাটাকে আঙিনাতে নিয়ে যেত, আর আঙিনাতে নিয়ে যাওয়াকে দোয়া শিখাইত, পড়রে মরার বেটা মরা পড়িস না, দোয়া করে শিখিস না, ওই লেগে তো তুই মুচ্ছিস। কি দোয়া? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা শেখাত না ভাই গিলা। ছেলেটা পড়বে না, মরতে ঠেনা মরবে বেটা মরা পড়বি না, তুই বিছানা কেন মুচ্ছিস? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা। আচ্ছা কহেন তো এটা কি কোনো হাদিসের কিতাবে লেখা আছে? মৌলানা জিজ্ঞাসা করেন তো। ওরে সুবহানাল্লাহ, ওই মা যদি পড়ালেখা হতো, মা যদি ইলম শিখতো, মার ভিতরে যদি জ্ঞান থাকতো, মা এক বাত্তা দু বাত্তা বেটারাকে শেখাতো না। মা বলতেন বেটারে, আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা, দয়ার নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা মা শেখাইতো, এজন্য বেটিরাকে শিখাইতে হবে। এক কবি বলছেন, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत लड़की घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। बेटी छेले घूठा कुढ़ाइबे, बेटी छेले झाड़ दिबे, बेटी छेले गोबर तुलबे, बेटी छेले दुनियार काम करबे किन्तु पढ़ितो जाबे। मेलाय मानुष कहे पढ़िए ठीक करबे, तो बेटी राखबे, ই তো লোকের বাড়িতে যায় কি করবে, রুটি বানাবে, ভাত রান্না করবে, এই করবে ওই করবে, বেটি ছেলেকে ফের কত পড়ায়। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাজা হলেন, হযরত ওমর ফারুকের কাম কি জানেন? এখনকার তো রাজা নেতা যারা হইবে যখন জিতে নিলে বাস আর লয়, কাউর মুখ দেখাইবে না নাকি? ওমর ফারুক এমন রাজা, রাতের বেলাতে হাঁটছেন, কোন বাড়িতে কে পেরেশানিতে আছে, কে খাইতে পেয়েছে কে পায়নি, কার বাড়িতে কোন বিপদ আছে, একদিন হাঁটছেন আর একটা মায়ের লোক আফসোস করে বাড়িতে কইছে, আজ যদি আমার পুরুষটা বাড়িতে থাকতো তাহলে আমি খাটকে কিন্তু কাঁপিয়ে দিত নাই। তার খাহিশ এত উঠেছে, সুবহানাল্লাহ, মনের যেটা একটা নরনরীর সব সকলের যে একটা মনের আকাঙ্ক্ষা আছে মনে উঠেছে, বলছে যদি আজ আমার স্বামীটা বাড়িতে থাকতো আমি খাটকে হিরিয়ে দিতাম। ওমর ফারুক কিন্তু কানে শুনে নিলেন, শুনে লওয়ার পর ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন কাকে? নিজের বেটিকে। ওর বেটিকে জানেন? নবীজির স্ত্রী। নবীজির স্ত্রী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। চলে গেলেন, এবার বেটিকে বলছেন, বেটি রে একটা ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আম্মা কি ফতোয়া? বলছে বেটি রে, একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে রে বেটি? হয়তো আর স্বামীটা খাটতে চলে গেছে, বিদেশে চলে গেছে, যুদ্ধতে চলে গেছে, এবার ওই স্বামীটা ছাড়া একটা মহিলা কতদিন থাকতে পারে? এবার ফতোয়া দিয়ে দিলেন, স্বামী গো, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে 3 মাস কিংবা 4 মাস নিজের স্বামী ছাড়া আলাগ থাকতে পারে। যেমনই কথাটা শোনা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন তার স্বামীটার বাড়ি ছাড়া কতদিন হইল, না তো ঠিক এতদিন হয়ে গেল। তাড়াতাড়ি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ও আল্লাহর নবীর বীর মুজাহিদরা শোনো রে, ও আমার বন্ধুরা তোমরা শোনো, যার বাড়ি ছাড়া 3 মাস 4 মাস হয়েছে তোমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও, বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। ভাইরে বলার উদ্দেশ্য হলো, যদি
এই বেটি যদি না পড়তো তাহলে ফতোয়া দিতে পারতো ভাই? পারতো কি? জীবনে পারতো না। খুব আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন। একজন মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? কি বলছেন? মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, যদি মহিলাদের যদি স্বপ্ন দোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে। লম্বা হাদিস, ভাইরে মাওলানা চলে এসেছেন। শেষ কথা, মাদ্রাসা চালান ভাই। এই মাদ্রাসা মসজিদ একটা এমন জিনিস ইয়াকার কোনো মানুষের ক্ষমতা নেই যে চালাইতে পারবে। আমার ভাই হোসেন সাহেব ধন্যবাদ জানাই, এত বড় মাদ্রাসা খোলার ইরাদা করেছে। ভাইরে একটা খুব বড় হাতিয়ার, বড় সম্পদ, বড় দৌলত। মাদ্রাসা একটা খুব জরুরি আছে আপনার গ্রামে, এই জন্য মাদ্রাসা একটা দরকার আছে। মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে চলবে না, যেমন জার্নিটার বিনা তেলে চলে না, মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। মাদ্রাসার ঘর বানাইতে হবে, মাদ্রাসাতে মাটি ভরতে হবে, মাদ্রাসাতে কুরসি লাগবে, মৌলভীকে বেতন লাগবে, বেঞ্চ লাগবে, টেবিল লাগবে, বিভিন্ন রকমের খরচ আছে ভাই। দেখি এই জন্য আজকে এই মাদ্রাসার জন্য কোনো ভাই এমন আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন? 1 কাঠা জমিন দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য? মাদ্রাসাটা আপনার যেখানে আছে আশেপাশে থাকলে আপনি লাগিয়ে দেন, আর যদি না থাকে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করেন, আর বিক্রি করে মৌলানা যা টাকা হবে আমি মাদ্রাসাতে লাগিয়ে দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? 1 কাঠা না পারবেন 1 ডিসমিল? দেখি কোন আল্লাহর বান্দা একটা কেউ এমন আছে 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন এই মাদ্রাসার জন্য? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 2, 4, 5টা 5,000 টাকা একটা কেউ কোন আল্লাহর বান্দা দান করতে পারবেন? ভাইরে আমি বেশি সময় নেব না, আমার মেহমানে কেরাম হাজির হয়ে গেছেন, খুব লম্বা বড় সফর করে এসেছেন, তাদেরকে শুনতে হবে। 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনাদের মূল্যবান দান দেখি যেটা যা নিয়ত করে এসেছেন আল্লাহর রাস্তায় চট 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 করে আমার হাতে দিয়ে দেন। আমি দোয়া দেব, আপনাদের কাছ থেকে দোয়া নেব, এখান থেকে বিদায় হয়ে চলে যাব। দেখি আল্লাহর রাস্তায় কেউ আসেন তো? একটা লোক 10,000 টাকা 1 কাঠা জমিনের আমি আবদার করেছি, মেরাইটাল সাথে জমিন পাওয়া গেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে। আজকে দেখি আপনার মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, মাঠে হোক, ডিহি বাড়ি হোক, রোডের কান্নাতে হোক, চষাতে হোক, যেখানে হোক, আপনি 1 কাঠা জমিন আপনি দান করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দানকে কবুল করবেন। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন, আর একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা, এবং আসেন দেখি 50টা লোক 1,000 1,000 2,000 1,000 2,000 করে। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা নাকের কানের, কেলাবাড়ি থেকে আব্দুস সুবহান সাহেব 1 কাঠা জমি মাঠের। আহা, কেলাবাড়ি থেকে আমার নানা জান আব্দুস সুবহান সাহেব এই মাদ্রাসার জন্য মাঠের 1 কাঠা জমি দান করলেন। নারে তাকবীর! আপনার কে মুখে খাইনি টেনে ভরা আছে নাকি? হে ভাই, হায় আল্লাহ, এত বড় কুরবানি 1 কাঠা জমিন দিয়ে দেওয়া মামুলি কথা রে ভাই। আল্লাহুস সামাদ। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম জমিন দিয়েছেন, উট দিয়েছেন, বকরি দান করেছেন, গম, খাজুর, বিভিন্ন রকমের দান করেছেন। আবদার জানালাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নানা জান আব্দুস সুবহান সাহেবের মুকদ্দারে লিখেছেন 1 কাঠা জমিন দান করে দিলেন। নারে